গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে আজ আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে পরবর্তী শুনানির দিন তাদের আদালতে সশরীরে না এনে ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছে তিনি। জাবেদ, আসামিদের কখন হাজির করা হচ্ছে আর কি খবর আছে আপনার কাছে? কাকলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুমের পৃথক 2 মামলায় 13 আসামিকে কিছুক্ষণ আগে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান থেকে তাদেরকে একে একে নামানো হচ্ছে। ইতিমধ্যেই 4 জনকে নামানো হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি আরেকজনকেও নামানো হচ্ছে। আর এই 2 মামলায় যে 13 জন আসামি রয়েছেন তাদের নামটা যদি বলি আর আসামিদের ছবিও আমরা দেখাতে পারি। র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তুফাইল মুস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান, যিনি অবসরকালীন ছুটিতে আছেন। এছাড়া আমরা আসামিদের ছবিগুলি নিশ্চয়ই দেখতে পেরেছেন। আর অন্য নামগুলি যদি বলি, তাদের মধ্যে আছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম। এছাড়া DGF-এর সাবেক 3 জন পরিচালক আছেন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজাহার সিদ্দিকী। এই 13 জনকে কিন্তু কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদেরকে এখন ট্রাইব্যুনালের যে গারদ সেখানে রাখা হয়েছে। এর আগেও তাদেরকে আনা হয়েছিল। তো আজকে 2টি আবেদন আছে, সেই আবেদনের উপরে শুনানি হবে। তো এই ছিল আজকে এখন পর্যন্ত সর্বশেষ। কাকলি। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের খবর।